একদম নোংরা জল দেব। এ মা, একদম নোংরা। দেখি এবার ক্লিন করতে পারছে কিনা, কেমন ফিল্টার বানালাম। তাও উপর থেকে ক্লিন, কটনেই অনেকটা ক্লিন করে দিচ্ছে, একদম পরিষ্কার জল বেরোচ্ছে। আমাদের আজকের প্রজেক্ট হবে একটা ন্যাচারাল ফিল্টার তৈরি করা, ওয়াটার ফিল্টার। যে ফিল্টারটা আমরা তৈরি করতে চলেছি সেই ফিল্টারটা একদম সব ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করব। বেস্ট ম্যাটেরিয়ালস, যেরকম এই যে প্লাস্টিকের গ্লাস, কটন শুধু আমাদের কেনা, বাদ বাকি যত কিছু আমরা ব্যবহার করব প্রোডাক্টগুলো সব ওই ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করব। এটা জুসের সঙ্গে থাকে যে স্ট্রগুলো, এটাও ফেলে দেওয়া জিনিস। এগুলো কার্ডবোর্ড বা কার্টুন বোর্ড, যেগুলো বিস্কুটের কার্টুন বা কোনো কিছু কার্টুন দোকানে এমনি পাওয়া যায় ফ্রিতে, সব কিছুই আমরা ফেলে দেওয়া জিনিস থেকে বা ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে আজকে ফিল্টারটা তৈরি করব, যেটা হবে একদম ন্যাচারাল ফিল্টার। এটা আমরা একটা স্কুল সায়েন্স প্রজেক্টের জন্য করছি। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদেরকে এই কার্টুন বোর্ডগুলো ব্যবহার করে একটা সিঁড়ি মতো বানাতে হবে, যেটা আমরা কি করব, এই গ্লাসগুলো এরকম স্টেপ বাই স্টেপ রাখবো, একটার উপরে একটা এরকমভাবে স্টেপ বাই স্টেপ রাখতে হবে আমাদেরকে। আমরা অলরেডি একটা মাপঝোপ নিয়ে একটা মডেল তৈরি করে রেখেছি। এই কার্টুন বোর্ডের মধ্যে এইভাবে গ্লাসগুলোকে রাখবো, এরকম হ্যাং করে রাখতে হবে। এর মধ্যে পাথর আসবে, বালি আসবে, জল আসবে। গ্লাসের এই অংশটা অনুযায়ী আমাদেরকে সার্কেল করতে হবে এটার মাপে, মানে ইনার ডায়া নিতে হবে, আউটার নয়। ইনার ডায়া নিয়ে আমরা একটা সার্কেল তৈরি করব। কোনো দরকার নেই, ছাড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে জাস্ট হালকা ধরলেই কেটে যাবে। এরকম তৈরি করে নিয়েছি। এবার কি করতে হবে, সার্কেল করতে হবে। ইনার ডায়াটা মেজার করতে হবে। ইনার ডায়া রয়েছে 2.8 ইঞ্চি। 2.8 হিসাবে আমরা 1.4 এসে একটা এরকম তৈরি করে নেব। আমরা হচ্ছে ইনার ডায়া মেজার করলাম, কিন্তু আমাদের 2.8 মানে রেডিয়াস, D/2 করলে পরে আমরা রেডিয়াস পাই যাবো, মানে ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ যদি করি তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাবো। তাহলে রেডিয়াস হবে হচ্ছে 1.4। 1.4 আমরা এরকম তাহলে সার্কেল করব। এবার কি করতে হবে, এর সেন্টার পয়েন্ট বের করতে হলে ডায়াগোনালি একটা মার্ক করতে হবে। রেক্টাঙ্গেলের সেন্টার পয়েন্ট বের করবো, তাহলে ডায়াগোনালি এরকম কোনাকুনি ডায়াগোনালি আমরা দাগ দিয়ে দেবো, তাহলে সেন্টার বেরিয়ে যাবে। সহজেই বের করে নিলাম সেন্টার। এবার এই সেন্টারে আমরা কি করব, দেখুন সার্কেল, কত সুন্দর একটা সার্কেল করলাম। এই সার্কেল অনুযায়ী আমাদেরকে কাটতে হবে। এবার দাগের উপর দিয়ে আস্তে আস্তে সাবধানে করতে হবে, নাহলে এদিক ওদিকে চলে যাবে। এই দেখুন আমরা সার্কেলটা তৈরি করে নিয়েছি। এবার দেখব গ্লাসের সঙ্গে মাপটা ঠিক হয়েছে কিনা। সুন্দর হয়েছে দেখুন গ্লাসের সার্কেলটা। এরকম আমরা সবগুলোতে সার্কেলগুলো তৈরি করতে হবে। এবার এই পাইপটাকে কাটতে হবে। এটা টোটাল আছে হচ্ছে 6 ইঞ্চি। এতটুকুনে কাজ হয়ে যাবে আমাদের। এগুলো প্রত্যেকটার মধ্যে তুলো ঢুকাতে হবে। আমরা এই যে একদম পরিষ্কার কটন, যেটা ডাক্তারি কটন, সেটা এর মধ্যে ইয়ে করবো, ঢুকাবো। বেরো থাকলে হবে, না থাকলে হবে। সুন্দর করে তুলো ঢুকে দিয়েছি, প্রত্যেকটাতে ঢোকাতে হবে তুলো। এবার এগুলোর মধ্যে তুলো ভরা হয়ে গেছে, প্রত্যেকটাতে তুলো ভর্তি করে দিয়েছি। এখানে ভালো তুলো ব্যবহার করতে হবে, ফেলে দেওয়া তুলোটা ব্যবহার করলে হবে না। এবার হচ্ছে গ্লাসের একদম সেন্টারে নিচ দিকটাতে একটা করে ফুটো করতে হবে। ধরো এই ধরনের যদি সোল্ডারিং আয়রন না থাকে, তাহলে যে কোনো একটা লোহার কোনো কিছু গরম করে আপনি সেটা করতে পারবেন। আমার কাছে সোল্ডারিং আয়রন আছে, তাই আমি এটা দিয়েই করছি। একদম সেন্টারে করতে পারলে বেশি ভালো হবে। একটা আন্দাজ করে করলেও হবে, একটু ফুটো করতে হবে, মানে এই পাইপটা এখানটায় আসবে,
সেরকম একটা ফুটো করলেই হবে। দেখবো মাপটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে, একটু আঠা দিয়ে জয়েন করতে হবে এটাকে। সবগুলো গ্লাসগুলোকে এরকম করে নিতে হবে, নিচে একটা ফুটো করতে হবে, দিয়ে এরকম পাইপের মধ্যে তুলো দিয়ে এরকম করে নিতে হবে। আর উল্টো দিক থেকে আঠা দিয়ে দেবো যাতে এই সাইড দিয়ে ওয়াটার লিকেজ না হয়, আর হচ্ছে আপনার এটা খুলে পড়ে না যায়। আঠাটা ভিতর দিয়ে দিব নাকি শোনা? দেওয়া যাবে কি? ভিতর দিয়ে দেওয়া সম্ভব হবে না। আঠা দিয়ে দিলাম সুন্দর করে একদম, যাতে খুলে পড়ে না যায় আর ওয়াটার যেন লিকেজ না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবার আমাদের কি করতে হবে, এরকম একটা কার্ডবোর্ড এরকম ভাঁজ করে নিয়েছি, অনেকটা লম্বা আছে এটা, 18 ইঞ্চি লম্বা আছে। 18 এই যে এর যে সার্কেলগুলো করেছি এগুলো প্রত্যেকটা স্টেপে এরকম ইনস্টল করতে হবে। এই সাইডে ভেতরের দিকে আমরা একদম এই পাশ থেকে কেটে ভেতরের দিকে ঢোকাবো, যাতে আমরা গ্লাসগুলোকে এইভাবে রাখতে পারি পরপর, এভাবে পরপর রাখতে পারি। মেপে দিয়েছি। দেখুন গ্লাসগুলো একদম সুন্দর ফিটিং হয়ে গেছে পরপর। এবার কি করব, আমরা এই সাইডগুলোতে একটু আঠা দিয়ে দেব। এবার আমাদের ফিল্টার তৈরি করার মেইন উপকরণগুলো হচ্ছে এইগুলো: বড় পাথর, ছোট পাথর, বালি আর হচ্ছে কয়লা। এটা ভাববেন না যে এই ফেলে দেওয়া জিনিসগুলো থেকে আবার ফিল্টার তৈরি করা যায় নাকি, এটা একদম সম্পূর্ণ বৈজ্ঞানসম্মত। ভাইরাস বা কোনো জীবাণু থাকে তাহলে এই কয়লা তাকে নষ্ট করে দেয়, আর এই বড় পাথর, ছোট পাথর আর বালি এর জলটাকে ফিল্টার করতে সাহায্য করে। আপনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, তাহলে আপনি এই ন্যাচারাল ফিল্টারটা এইভাবে বানিয়ে নিতে পারবেন। এটা আপনি বাড়িতে বড় মাপেরও করতে পারেন। এটা আমরা জাস্ট একটা ওভারভিউ আর আইডিয়াটা শেয়ার করছি ছোট মাপের তৈরি করে। এই মডেলটা আপনারা বাড়িতে জল খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। এবার মধ্যে কয়লাগুলো ভর্তি করব গ্লাসে, এগুলো পরিষ্কার কয়লা। এবার প্রথম স্ল্যাবে দেব এইভাবে 50% মতো বালিটা ফিল আপ করে দেবো। চার দিও না, বাড়িয়ে যাবে না। করবে না, চাপ নিও না। এইটার মধ্যে বালি দিয়ে দেবো। এবার দেবো পাথর, ছোট পাথর। ছোট পাথর। এটা বাড়িয়ে যাবে শোনা, অল্প অল্প তো। না না কিছু হবে। চার দিও না বাদর, আমি চিন্তা করি বাড়ি না হয়ে যায়। এবার এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সবার উপরে দেব জল, জল দিচ্ছি। একদম লাস্টেরটা এখন পড়তে শুরু করেছে, দেখুন একদম ক্লিন জল। একদম নোংরা জল দেব, বাস 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 বাস, একদম নোংরা। দেখো কত নোংরা যাচ্ছে জলের মধ্যে দিয়ে। এ মা, একদম নোংরা। দেখি এবার ক্লিন করতে পারছে কিনা, কেমন ফিল্টার বানালাম। তাও উপর থেকে ক্লিন, কটনেই অনেকটা ক্লিন করে দিচ্ছে, একদম পরিষ্কার জল বেরোচ্ছে। দেখুন আমাদের বানানো হোমমেড
ফিল্টার থেকে কত সুন্দর জল, পরিষ্কার একদম জল জমেছে। উপরে কত নোংরা জল দিয়েছিলাম, এই দেখুন একদমই অপরিষ্কার জল। তো আমার এই ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারবেন সুন্দর একটি ফিল্টার। এটি বাচ্চাদের স্কুলের প্রজেক্ট হিসাবেও দেখানো যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।